মালিক এই দোয়া কবুল করো, এই দোয়া কবুল করো। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়াকে কবুল করিয়ে নেয়। এরে নবীর উম্মতের দাল, আল্লাহর কাছে সবচাইতে বড় হলো সম্মানীয় হলো তাকওয়া। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানীয় হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। আমি এখন একটা অন্যায় কাজ করব, এই অন্যায় কাজের দিকে যখন ধাবিত হব তখন আমার অন্তরের ভিতরে খেয়াল আসবে আমার আল্লাহ সবকিছু দেখে, আমার আল্লাহ সবকিছু জানে। এই রকমের অবস্থা যখন দাঁড়াবে তখন আল্লাহর ভয় অন্তরে ঢুকে যাবে। তখন ওই ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে না, আল্লাহর বিরুদ্ধে আচরণ কোনো কথা বলবে না, আল্লাহর বিরুদ্ধে আচরণে কোনো কাজও করবে না। আল্লাহর তাকওয়া যেই ব্যক্তির অন্তরে থাকবে রে ভাই, ওই ব্যক্তির অন্তরে শয়তানের কোনো ধোঁকা চলবে না। ঠিক কিনা? ঠিক। তাকওয়ার জন্য মানুষ অনেক বড় সম্মানীয় হয়ে যায়। তাকওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষের মর্যাদাকে কেমন বাড়াইয়া দেয় রে ভাই। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া হয় ওই ব্যক্তির বাদশাহীর কথা মনে থাকে না, টাকার কথা মনে থাকে না, গাড়ির কথা মনে থাকে না, বাড়ির কথাও মনে থাকে না। যেমন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী চেয়ারে এইভাবে বসা, আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে ঢুকে গেছে। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল। রাজ্যের সমস্ত কর্মকর্তা কর্মচারী বাদশাকে তালাশ করে, বাদশা কোথায়? বাদশার কোনো খবর নাই। এই জন্য সকলেই মিলিয়া প্রধানমন্ত্রী কি বলল, প্রধানমন্ত্রী তুমি কি করো? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদমকে তালাশ করিয়া বাহির করো, এই দায়িত্ব তোমার উপরে দেওয়া হলো। প্রধানমন্ত্রী হাঁটতে 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 ফোরাত নদীর কিনারায় চলে গেল। যাইয়া দেখে ইব্রাহিম ইবনে আদম আমাদের বলকের বাদশাহ অরণ্য জঙ্গলের ভিতর বসিয়া আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে। প্রধানমন্ত্রী দাইয়া বলল, ও ইব্রাহিম ইবনে আদম, ও বলকের বাদশাহ, আপনার জন্য রাজ্য হাহাকার করে, আর আপনি এখানে কেন একা একা জঙ্গলের মাঝখানে বসে আছে? এই কথা যখন বলা হয় বাদশা বলে আমার সমস্যা আছে। প্রধানমন্ত্রী বলল, আপনার কি সমস্যা? বলকের রাজ্যে বড় বড় চিকিৎসক আছে, চলুন আপনাকে চিকিৎসা করব, আপনাকে বড় বড় ডাক্তার দেখাবো, তারপরেও কি সমস্যা? ইব্রাহিম ইবনে আদম বলল, যেদিন হইতে আমি শুনিয়াছি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যেই দিন হইতে আমি শুনিয়াছি একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে চলিয়া যায়, কিন্তু আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব জানি না। তুমি যদি আমার এই রাস্তার কথা বলিয়া দিতে পারো তাহলে আমি ফিরিয়ে যাইব। প্রধানমন্ত্রী বলল, ও বাদশাহ, আপনি এমন কি কথা শুনাইলা? এখন তো আমারও তো আখিরাতের টেনশন ভিতরে ঢুকে গেছে, এখন তো আমার ভালো লাগে না। আমি আর ওই বাদশাহী করার জন্য, প্রধানমন্ত্রীত্ব করার জন্য
বলকের রাষ্ট্রে আর ফিরে যাব না, আমিও আপনার কাছে থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম করব গিয়ে, সালাম করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাইকা আমার তরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে বড় করি। আমার আশা ছিল সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও নবীর উম্মতের দল, যেই সমস্ত লোকের অন্তরে আল্লাহ এবং রসুলের মুহাব্বত থাকবে, ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারবে কি? পারবে? আল্লাহ নবী বলেন ঈমানের স্বাদ ওই ব্যক্তি অনুভব করবে রে গোলাম, যেই ব্যক্তির ভিতরে এক নম্বর হলো তিনটে জিনিস, যার মধ্যে থাকবে কয়টা জিনিস? যেই ব্যক্তির অন্তরে তিনটে জিনিস থাকবে, ওই ব্যক্তির ঈমানের স্বাদ মজা ভোগ করবে। এক নম্বর হলো আল্লাহ এবং রাসূলের মুহাব্বত তার অন্তরের ভিতরে এমন ভাবে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো কিছুই বুঝবে না। হাদিস কোরআনের কথা ভালো লাগে না, ভালো লাগবে যখন কবরে যাবে তখন কয় হুজুর খবর দাও, বাসানো অমুক করো তমুক করো, দোয়া করো, চোখের পানি এই পানি। আজকেও দেখলাম বাবা ইন্তেকাল করে গেছে, সন্তান স্টক করছে। কি স্টক? আব্বা ঘরে রইছে পড়িয়ে, কিন্তু তারে 200 টাকার ওষুধ লাগবে, ওষুধও দেয় না। কারণ বউটি ঝাড়ু নিয়ে বসে রয়েছে, কয় তোর বাপ মারে তুই বাদ দিস, তোর কপালে কিন্তু সলা সরিয়ে। আর চিন্তা করছে খবরদার মা বাপরে বাদ দেওয়া যাবে না, কারণ বউ হলো ঘরের বড় মাতুব্বর। এখন বউর উপরে দাঁড়িয়ে কোন পুরুষ বর্তমান কথা বলতে পারে? এটা সম্ভব? কথা বলে না। এই জায়গার লোকজন আপনারা কি আমার কথা বোঝেন না? আপনারা তো বোঝেন না, তা কথা বলেন না কেন? মুরব্বী যখন হয়ে যায়, তখন বিরুদ্ধ মানুষ হয়ে যায়, তখন তো তাদের কোনো মূল্য থাকে না। তখন তারা তো কি এই যেমন খড়কুটোর মতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার দরখাস্ত করে বলল, আল্লাহ আপনি মানুষকে এত আদর করিয়া স্নেহ করিয়া সৃষ্টি করলেন, কিন্তু আবার কেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই জিনিসটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি একটা জমিন লও, এই জমিন নিয়ে তুমি তাতে ধান চাষ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খণ্ড
জমি লইলে। জমি নেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসিয়া সুন্দরভাবে ধান লাগাইলেন। ধানের চারা যখন একটু বড় হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ভিতর থেকে আগাছাগুলো বাহির করিয়া বাছাই করিয়া করিয়া ফেলাইয়া দিলেন। এরপরে যখন ধানগুলো পেকে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধানগুলোকে সুন্দরভাবে কি করলো, সেখান থেকে আনিয়া মাড়াই করিয়া ওই ধানগুলোকে যত্ন করিয়া গুলার ভিতরে রাখলেন। আর এই সমস্ত খড়কুটোগুলো ছিল, এই খড়কুটোগুলো আগুন দ্বারা জ্বালাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এত আদর করিয়া এই যে গাছ, এই গাছে তোমাকে ধান দিল, কিন্তু আবার এই গাছকে কেন তুমি আগুন দ্বারা জ্বালাইয়া দিলা? এর কি কারণ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে ডেকে বলল, ও দয়ার মালিক, আমার উদ্দেশ্য হলো এই সমস্ত রত্ন, এই সমস্ত ধাত, আমার উদ্দেশ্য তো এই সমস্ত গাছ নয়। এবার আল্লাহ তাআলা বললেন, ও মুসা, যেই সমস্ত লোকজন দুনিয়ার জমিনে বসিয়া আমি আল্লাহ যেই সমস্ত হুকুম হাকাম প্রদান করলাম, আমি আল্লাহ নবীকে পাঠাইলাম, যেই সমস্ত লোকজন আমি আল্লাহ আমার হুকুম মানবে, নবীর অনুসরণ অনুকরণ করবে, এই সমস্ত লোকজনকে আমি যত্ন করিয়া তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাইব। আর যেই সমস্ত লোকজন আমি আল্লাহ আমার হুকুম মানবে না, নবীর তরিকা অনুসরণ অনুকরণ করবে না, শয়তানের অনুসরণ অনুকরণ করবে, দুনিয়ার যেই কাজগুলো আমি আল্লাহ অপছন্দ করি সেই কাজগুলো করবে, শয়তানকে খুশি করবে, ওই সমস্ত লোকদেরকে বাছাই করিয়া জাহান্নামে নিক্ষেপ করিয়া দেব। এর নবীর উম্মতের দল, নবী বলেন, মান জালাল হামদা মান জালাল হাম্মাউ যেই কাফাহুল্লাহু সাইরা উহমুমিহি, যেই ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে আখিরাতের চিন্তা বানিয়ে নেয়, যেই ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে একমাত্র আল্লাহর চিন্তা বানিয়ে নেয়, ওই ব্যক্তির অন্য অন্য টেনশনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মান জাআলাহু মুহাম্মাদান ওয়াহিদাল্লাহু কাফাহুল্লাহু সাইরা হুমুমিহি, যেই ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে আখিরাতের চিন্তা বানিয়ে নেয়, ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায় রে গোলাম। যেমন দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক আর ফিরাউনের পোশাক এক রকমের ছিল না, কিন্তু যেই সমস্ত জাদুকর ছিল, এই জাদুকরদের পোশাক আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক ছিল এক রকমের। এই জন্য যখন জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখোমুখি হয়ে গেল, যখন একটা মুজিজা দেখলো, সকলেই সাথে সাথে সিজদায় পড়ে গেল আর বলল, আমরা আর ফিরাউনের কথা শুনবো না, একমাত্র আমরা আল্লাহর পরে ঈমান আনলাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে গ্রহণ করে নিলাম। এইভাবে যখন কথা বলল, ফিরাউন বলল, তোরা যদি মুসাকে না ছাড়ো, মুসার আল্লাহকে যদি না ছাড়ো, তোদেরকে ধরিয়া তোদের হাত পা গুলো কেটে দেব এবং তোদেরকে খেজুর গাছে ঝুলাইয়া হত্যা করে ফেলবো। ওই সমস্ত লোকজন বলল, আমরা তো এমনিও ইন্তেকাল করে যাব, কিন্তু ইন্তেকাল করার জন্য এই সামান্য কষ্ট আমাদের কাছে কিছুই না, কারণ আখিরাতে ওই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শান্তি দেবে, এত বড় সুখ দেবে, এত বড় নিয়ামত দেবে, ওই নিয়ামতের মতো নিয়ামত আর কিছুই নাই। এই জন্য ওই সমস্ত লোকজন দুনিয়ার জমিনে
স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন সবগুলো ত্যাগ করে দিল। আল্লাহ নবী বলেন এই সমস্ত লোকজন যখন কিয়ামতের ময়দানে ফুল সিরাত পার হইয়া জান্নাতে প্রবেশ করবে রে ভাই, এই সময় জাহান্নামের আগুন রেখে বলবে, ও আল্লাহর মুমিন তাড়াতাড়ি আমার উপর থেকে নামো, আমার উপর থেকে নেমে যাও, কারণ তোমার ভিতরে আল্লাহর এত বড় ঈমানের নূর, এই নূরের কারণে আমার আগুন নিভিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি দুনিয়াতে বসিয়া জাহান্নামরে ভয় পায় রে মুমিন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জাহান্নাম ওই ব্যক্তিকে ভয় পাইবে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যতই যাই কিছু দেখো, চিরস্থায়ী সুখ শান্তি কেউ পাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের দ্বারা। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নম্বর হলো ভয়, দুই নম্বর হলো ক্ষুধা। মাঝে মাঝে এমন ভয় হবে চিন্তা করবা দুনিয়াতে তুমি আর থাকবা না, মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা ভোগ করবা। তিন নম্বর হলো জীবনের এত বড় ঘাটতি, জীবনের পরে এমন মাঝে মাঝে বিপদ এসে যাবে। চার নম্বর হলো সম্পদের পরে বিপদ। পাঁচ নম্বর হলো ফল এবং ফসলের পরে বিপদ। এই অবস্থায় তুমি যদি কি করো, একটা পুঁজি লাগবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, আর সেই পুঁজিটার নাম হলো ধৈর্য। যেই ব্যক্তি ধৈর্য অর্জন করবে রে মুমিন, আল্লাহর নবী বলেন সবরু জিয়া, সবর হলো জ্ঞানের আলো। এই জন্য যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে রে গোলাম, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দাঁত নবী বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর কখনো পরিবর্তন হয় না কিন্তু দোয়া দ্বারা। আল্লাহ তাআলা তোমার তাকদীরে যা কিছু লিখিয়ে দিয়েছে, কিন্তু তাকদীরের লেখন পর্যন্ত পৌঁছাইতে যদি চাও রে গোলাম, কিন্তু দোয়ার সাথে সাথে